রাত বাজে এখন 12টা আর আমরা সবাই মিলে মিষ্টি খাই। কেন জানেন? আজকে সিফাতের আব্বুর সাথে আমার ঝগড়া হয়েছে আর আমার রাগ ভাঙানোর জন্য মধ্যরাত্রে মিষ্টি নিয়ে গড়ে আসলো সে, শুধুমাত্র আমাকে খুশি করার জন্য। কারণ সকালবেলা ঝগড়া করেছিলাম আর সারাটা দিন গেছে তার সাথে আমি কোনো কথাই বলি নাই, আর সেই রাগ ভাঙাতেই মিষ্টি নিয়ে গড়ে ফিরল, তাও আবার আমার পছন্দের মিষ্টিগুলো। আমি দই আর জিলাপি ভীষণ পছন্দ করি আর সেই পছন্দের সুযোগ নিল সে আজকে। আর এগুলা দেখেই তো আমি ভাবতেছিলাম কখন খাবো কখন খাবো। যেহেতু রাগ করছিলাম তাই কিছুক্ষণ বসেছিলাম, কিছু বলি নাই। তারপর সেই আমাকে বলল সরি, খেয়ে নাও। কিন্তু রে ভাই, তার বলতে দেরি, আমার খাইতে বসতে দেরি হয় নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নিউ আরেকটি ব্লগ ভিডিও। জানেন তো, এই একটা মানুষই আছে আমার জীবনে যার সাথে রাগ অভিমান সবই করতে পারি, আবার দিন শেষে সেই মানুষটাই কিন্তু আমাকে বুঝে বা আমার রাগগুলো ভাঙায়। তবে হ্যাঁ, এটা দেখে ভালো লাগলো যে এই কত বছরে সে আমাকে বুঝে গেছে কোন জিনিসটা আমার সামনে আসলে আমার আর রাগ থাকে না। আপনাদের কার কার সাথে এরকম হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই পৃথিবীতে প্রথমত আপন বলতে আমার একজন মানুষ ছিল, তিনি হচ্ছেন আমার দাদি। উনি মারা গেছেন, সবাই ওনার জন্য একটু দোয়া করেন। দ্বিতীয়ত যেই মানুষটি আমার জীবনে আসছে সে আর কেউ নয়, আমার স্বামী। ভীষণ ভালো মানুষ, আমি হাজার রাগ করার পরও সে হাসি মুখে সবকিছু মেনে নেয়। আর জানেন তো, এই জিনিসগুলাই সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। প্রত্যেকটা মানুষের জীবনে খারাপ দিক থাকে, আমরাও তার ব্যতিক্রম না। তবে আমাদের সংসারের সবচেয়ে ভালো দিক হচ্ছে আমরা দুজনের মধ্যে একজন যদি রাগ করি আরেকজন চুপ করে থাকি, আর আমি মনে করি এটাই সবচেয়ে ভালো দিক। আর একসঙ্গে যদি দুজনে রাগারাগি করি তাহলে কিন্তু জিনিসটা আরো বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তাই না? আর আমার ছেলে দুইটা জানেন তো, কোনো কিছু হইলেই বাপের পক্ষ নিয়ে বসে থাকে। আমি যে তাদের মা, আমি যে এত কষ্ট করে জন্ম দিলাম, আমার কান্দা একটুও কান্দে না। তবে যাই হোক, এটা দেখেও আমার কাছে অনেক আনন্দ লাগে, জানেন তো। আপনারা যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগে আমার ভিডিওগুলো। ভালোবাসার মানুষটা যখন এইভাবে রাগ ভাঙায় তখন কিন্তু সত্যি অনেক ভালো লাগে। দোয়া করবেন সবাই যেন এই ভালো মানুষটার সাথে সারাটা জীবন এভাবেই কাটিয়ে যেতে পারি। খাওয়া দাওয়া শেষে অনেকগুলো জিলাপি বেঁচে গেছিল আমাদের, আর এইভাবে কোলাভাবে রাখলে হয়তো পোতা হয়ে যেত। এজন্য আমি একটা বক্সে ভরে রেখে দিচ্ছি যাতে করে জিলাপিগুলো পোতা না হয়। সেজন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটিতে আমি কিছু ট্রাভেলিং ব্লগ দেই এবং ডেইলি ব্লগ দেই। আমার দৈনন্দিন জীবনের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরি আমার এই চ্যানেলটিতে। আপনাদেরকে যদি আমাকে দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।